চলুন এরপরে আরেক কয়েকটা পাপের কথা বলে দিই, কয়েকটা লোকের পরিচয় দিই। এক আর একটা লোক আছে, তার নাম মুশরিকুন, অর্থাৎ মুশরিক। কি বললাম বুঝলেন? এরা আবার আরো খাতারনাক। এরা কি আরো খাতারনাক? কত খাতারনাক এই দেখুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনের ভিতরে এই সূরা আত-তাওবা 113 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুশরিকদের ব্যাপারে বলতে গিয়ে একটা মারাত্মক কথা বলে দিচ্ছেন। কি? মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল-মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। মুনাফিক হয়ে গেল মুশরিক। আল্লাহ তাআলা মুশরিকদের ব্যাপারে বলছেন মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল-মুশরিকিনা। আল্লাহ তাআলা বলছেন মুমিন আর কোন নবী আর কোন মুমিনদের জন্য উচিত নয় আইয়াস্তাগফিরা লিল মুশরিকিন, মুশরিকদের জন্য তারা ক্ষমা প্রার্থনা করবে। এক কথায় যারা শিরিক করে মারা গেছে এদের জন্য ক্ষমা প্রার্থনা করা কি বলছে যাবে না। আল্লাহ তারপরে শব্দ ব্যবহার করছে, দেখুন আল্লাহ বলছেন ওয়ালাউ কানু উলি কুরবা, যদি সে মুশরিক তোমার নিকট আত্মীয় হয় তবু। এখানে একটা কথা বলে দিকে যাচ্ছি, বললে ঝামেলা হতে পারে, ওই জন্য বলবো না ভাবছিলাম, কিন্তু তবু একটু বলে দিই। এক, যারা শিরিক করে তাদের নাম কি? মুশরিক, তাই তো? এরা কত নিকৃষ্ট প্রথমে একটু শুনে নেন। সারা জীবন জাহান্নামে থাকার পরে কোনো না কোনো একদিন জান্নাতে আসবে। এই গল্প শোনা আছে? কোন না কোন মানুষ বলে না কলেমা পড়লে জাহান্নাম থেকে মুক্তি পাবি, বলে না? কারা? এটা আপনার জানা নেই। জাহান্নাম থেকে মুক্তি পাবে তারাও ছিল এক শ্রেণীর মুমিন, তাদের ঈমান ছিল, কিন্তু তারা কাবিরা গুনাহে লিপ্ত থাকার কারণে তাদেরকে জাহান্নামে দেওয়া হবে। যেমন একটা লোক নামাজ পড়ে না, তাকে জিজ্ঞাসা করবেন আল্লাহকে, সে বলবে একজন। তাকে জিজ্ঞাসা করবেন নবীর নাম কি, সে বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে তার ঈমান আছে, তাই না? কিন্তু সে অলসতার কারণে শয়তানের চক্রান্তে সে নামাজ পড়েনি, এ জাহান্নাম যাবে। কিন্তু এই চিরস্থায়ী জাহান্নামে থাকবে না, কোন না কোন একদিন বেঁচে যাবে। পৃথিবীতে একটা মাত্র পাপী আছে, যে পাপী পশ্চিম কালো জাহান্নাম থেকে বাঁচবে না, যে লোকটা শিরিক করা অবস্থায় মারা গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষাটা শুনেছেন? আপনি কেমন মুসলমান আমি ঠিক বুঝতে পারছি না, তবে আপনার কাছে এটা আমার খুব বিনীত অনুরোধ, আপনি পবিত্র আল কোরআনের এই আয়াতটা বাড়িতে গিয়ে অবশ্যই দেখবেন। সূরা তাওবা 113 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলছেন। কি বলছেন? মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল-মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। আল্লাহ বলছেন নবীদের এবং ইমামদারদের জন্য উচিত নয় মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করবে। এক। দুই, আল্লাহ বলছে যদি সে তোমার নিকট আত্মীয় হয় তবু। আমাদের বাড়িতে অনেক মেয়ে আছে না? আমরা যাদের বাড়িতে 3-4টে মেয়ে, বিয়ে দেওয়ার সময় শুধু টেনশন করি, কোথায় বিয়ে দেবো, কি দেবো, কা দেবো, এরকম করে টেনশন করতে করতে দেখা যায় একটা ভালো সুন্দরী মেয়েকে আপনি একটা মুশরিকদের ঘরেতে বিয়ে দিয়ে দিলেন, যারা মাজার পূজারী, শিরকের সঙ্গে যুক্ত, এরকম অনেক করে। কি করে না? করে। আল্লাহু আকবার। আপনি আয়াতটা দিকে লক্ষ্য করুন, আল্লাহ নিজে বলছেন ওয়ালাউ কানু উলি কুরবা, তোমার যদি নিকট আত্মীয় হয় মুশরিকরা তবুও তুমি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করতে পারবে না। তা আপনার মেয়েকে আপনি মাজার পূজারী এদের হাতে কেন তুলে দিলেন? খুব সাবধানে থাকবেন। মেয়ে বিয়ে দিতে হবে, এটা অবশ্যই, তবে এটা আপনার দায়িত্ব যে আপনার মেয়েকে একটা ভালো ছেলের কাছে পৌঁছে দেওয়া, ইমানদার পরিবারে তুলে দেওয়া, এটা আপনার দায়িত্ব। হঠাৎ করে ছেলেটা ঘুরছে, বাচ্চা ছেলেটা দেখছে এখানে একটা কালো টিপ। আরে বাবু, তোমার বেটার এখানে কালো টিপ কেন? বলছে আমার মা জোর করে দিয়ে দিয়েছে। কিসের?
বলছে এই হাঁড়ির তলার কালি আর সর্ষের তেল এরকম করে এইরকম করে দিয়েছে। আপনাদের এখানে দেয় বাচ্চাদের? কেন দিয়েছে এটা? বলছি এটা দিলে ডাইরেক্ট নজর লাগবে না, নজর লাগবে না, নজর কাটিয়ে দেয়। এটা শিরক। এটা কি শিরক? তোমার ধারণা যদি হয় যে এই কালিটা দিলে আমার ছেলের নজর লাগবে না, সব বিপদ থেকে আমার বেটা বাঁচবে, অবশ্যই এটা শিরক। কি বললাম বুঝলেন? দই, লাল সুতো, কালো সুতো, অষ্টধাতু সব কি শিরক। আবার কেউ কেউ বলছে আজমির শরীফের সুতো। আজমির শরীফে তোমার বদমাশ কোথাকার। আজমির শরীফে কি ঝুট মিল আছে যে ওখানে পাটের সুতো তৈরি হয়? হুগলি জেলাতে তৈরি হয়, রং করে চলে যায় আজমিরে। নিয়ে বলছে বরকতের সুতো। সুতোতে তোমার কোনো কাজ করতে পারে? এই এদিকে বেরোন। পৃথিবীতে কয়েকটা জিনিস আছে যেটা ডাইরেক্ট জান্নাত থেকে এসেছে। কোথা থেকে জানেন? কি কি? একটার নাম বলি। একটার নাম হাজী সাহেব হজ করতে গেছেন, তো আছেন এখানে? একজন হাত তুলুন। কে? একজন। নাম তার হাজরে আসওয়াদ। কি বললাম বুঝলেন? হাজরে আসওয়াদ নাম শুনেছেন তো? পাথর। আল্লাহর নবী মুসলিম শরীফের হাদিস যে জান্নাত থেকে পাথরটা যখন পৃথিবীতে এসেছে দুধের থেকেও বেশি সাদা ছিল। বানি আদম চুমু খেয়ে খেয়ে তার পাপকে কালো করে দিয়েছে। আমি আলহামদুলিল্লাহ আজ থেকে 2 মাস আগে চুমু খেয়ে এসেছি। আল্লাহ আমাকে নিয়ে গেছিলেন, আমি নিজে চুমু দিয়ে এসেছি। তবে চুমু খাওয়া বয়স্ক মানুষরা জানে খুব কষ্ট। এরকম মানুষ তো চান্স পাবেই না, মানে বয়স্ক আর কি, দুর্বল মানুষরা, তাই না? এই যে ঠিক বলছি কিনা? কোনো চান্স নেই। আমি মিনিমাম 8 বার ট্রাই করে 9 বারের মাথাতে তবে চান্স লাগিয়েছি। আর আমি যেদিন চান্স লাগাই, আপনাকে হাসির কথা কি বলবো, এহরাম পরে আছি, তা এহরাম খুলে কোথায় পালিয়ে গেছে আমি খালি গায়ে ঘুরছি, কিছু নেই গায়ে আমার, এরকম অবস্থা। মানে আপনি চুমু খেতে যাবেন আর পিছন দিক দিয়ে 500 লোক আপনাকে ঠেলছে রাখেন। শুধু ঠেলছে না, আফ্রিকার এই বড় বড় লোক, তাদের হাতের এইগুলো তো আমার এইখানটার মতো। আর মেয়ের ছেলেগুলো এইরকম করে গুতা মারছে যখন না, বুকের ছাতি ছাড়িয়ে দেবে ইন্ডিয়ানদের। এত শক্তি দিয়েছে আল্লাহ তাদের। ঠিক বলছে কিনা? একদম এই লম্বা লম্বা মেয়েগুলো কালো, একদম কুচকুচ কুচকুচ করছে, আবার কেউ পরিষ্কার ফর্সা, তাদের চেহারা কি! আমাদের এখানকার 3টে পুরুষ মানুষ লাগবে তার সঙ্গে লড়াই করতে গেলে, এত ক্ষমতা। চুমু খেয়েছি, পাথর দেখে এসেছি, নিজের চোখে একদম কালো, আলকাতরার মতো হয়ে গেছে মানুষের পাপ নিয়ে নিয়ে। এই দেখুন যে কথা বলতে এসেছি, হযরত ওমর পাথরের সামনে এরকম মুখ করে দাঁড়িয়ে আছে। কে? হযরত ওমর। পাথরের সামনে কাবার সাইডে ওমর দাঁড়িয়ে আছে, পাথরের দিকে আঙুল তুলে বলছে, এই হাজরে আসওয়াদ শোনো, তুমি একটা পাথর, তুমি আমার কোনো উপকার করতে পারো না, তুমি আমার কোনো ক্ষতি করতে পারো না। শুধু আল্লাহর নবী চুমু খেয়েছিলেন বলে আমি তোমাকে চুমু খাবো, এছাড়া আর কিছু নয়। জান্নাতি পাথরের ব্যাপারে হযরত ওমর কথা বলছে। আরে চিটিংবাজ, বাটপার, এ বলছে অষ্টধাতু পাথরে নাকি ওর বইয়ের বাচ্চা হবে। বিয়াদব কোথাকার! জান্নাতের পাথর কোনো উপকার করতে পারে না, আর তোমার অষ্টধাতুতে তোমার বইয়ের ছেলে হবে। কে বলছেন কথা? হযরত ওমর। কত বড় মিথ্যুক! মোবাইল আপনি আমার স্টেজ থেকে নেবে, আমার কাছে ভিডিওটা নেবেন, আল্লাহর কসম কত বড় মিথ্যুক মানুষ হতে পারে। কলকাতা বাগমারি বলে একটা জায়গা আছে, যারা জানেন তো জানেন, না জানলে সোশ্যাল মিডিয়ায় আজকে এখন আমার সামনে বসে সার্চ করুন আজানগাছির পীর। কত বড় হারামখোর, বদমাইশ, নিমক হারাম। ওখানে বলছে যে আল্লাহর নবী যে খন্দকের যুদ্ধের সময় পেটে পাথর বেঁধেছিল, ওই পাথরটা কেউ খোঁজ করে রাখতে পারেনি। আমাদের আজানগাছির পীর সাহেবের কাছে ওই পাথরটা আছে আমাদের মাজারে। হাজী সাহেব, আপনাকে জিজ্ঞাসা করছি, বলুন, মসজিদে নববীর 31 নাম্বার গেট দিয়ে, বয়স্ক মানুষ হয়তো ভুলে গেছে, একটা মিউজিয়াম আছে, জানেন? জানেন না হয়তো। ওই মিউজিয়ামটা পরিচালনা করে, অর্থাৎ গাইডলাইন যে দেয়, সে একটা আমাদের বাঙালি ছেলে। তা আমাকে ফ্রিতে প্রতিদিন ঘোরাতো মসজিদ নববীর মিউজিয়ামে। তো
তো সব কিছুই দেখতাম ওখানে। মানে আজ থেকে ১,৫০০ বছর আগে মক্কার পরিবেশ কেমন ছিল সেটা একটা ছবি আকারে রাখা আছে। আজ থেকে ২০০ বছর আগে মক্কা কেমন ছিল, আজ থেকে ৩০০ বছর আগে মদিনা কেমন ছিল, এই ব্যাপারগুলো তো ঐতিহাসিক জিনিসগুলো রাখা আছে। তা আমি মনে মনে করছি মক্কা মদিনা এত বড় একটা মুসলিম দেশ, আরব, তার পাশে ওমান, আবুধাবি, দুবাই, এটা ওটা বিভিন্ন যে দেশগুলো আছে, এত মুসলিম দেশ পার করে 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 কোন দেশ ওই পাথরের খোঁজ পেল না। আর কলকাতার চিটিং বাস তোমরা খোঁজ পেয়ে গেলে? হ্যাঁ, তোমরা খোঁজ পেলে কি করে? আবার ঠিক এই ভাষা বলছে, কি বলছে জানেন? বলছে এই পাথরের এত মর্যাদা, আপনারা যদি এই পাথর যদি চুমু খান তাহলে গাছের পাতা ঝরে কোন মাসে? ফাল্গুন মাসে। বলছে ফাল্গুন চৈত্র মাসে গাছের পাতা যেমন ঝরে 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 একটাও থাকে না, ঠিক তেমন একটাও পাপ থাকবে না। আর লোক ন্যাংট হয়ে বলছে না রে তকবীর। মনে মনে বলছি ওরে আল্লাহকে বলি, আল্লাহ গোবর কেন গরুর পেটে দিলে? এদের মাথায় কিছু ভরে দিতে পারতেন, এদের মাথায় কিছু গোবর দিতে পারতেন। ছি 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 ছি, অবাক করে ব্যাপার। চিটিং বাস ব্যবসা করে করে খাচ্ছে ওখানে, মাজার করে দিয়ে। খুব সাবধানে থাকবেন এদের থেকে। পৃথিবীর সব থেকে বড় পাপ, সব থেকে ভয়ঙ্কর পাপ। বিশেষ করে যারা মেয়েরা বসে আছে, এই আপনাদেরকে বলছি শুনুন, লাল সুতো, কালো সুতো, গাছ বাঁধা, কোমরে সুতো, মাথার যন্ত্রণা, পেটের ব্যথা, কোন সুতো চলবে না, সব হারাম। কোন সুতো নয়। ওষুধ খান, রোগ ভালো হবে। কি বললাম বুঝলেন না? অনেকজন আবার বলছে তাবিজে তো আল্লাহর কালামের কথা লেখা থাকে। এই কি আদব কথা, তোমায় কে বলেছে এটা? তাবিজ লিখতে হবে তোমায় বলেছে? আপেল খেলে শরীরের পুষ্টি হয়। কেউ যদি আপেল গলায় বেঁধে ঘরে, আমার পাতলা পায়খানা হচ্ছে খুব, মোটামুটি 13 বার হয়ে গেছে, তা ডাক্তার আমার ওষুধ দিয়েছে, আমি যদি ওষুধ না খেয়ে পকেটে রেখে ঘুরি বা পাছায় কোমরে বেঁধে ঘুরি, পাতলা পায়খানা কমবে? তাহলে খেতে হবে তবে কমবে। বিয়াদব কোথাকার। কোরআন পড়লে তার থেকে তুমি কল্যাণ পাবে, আল্লাহ তার মাধ্যমে তোমাকে আরোগ্য দান করবে। ওই লিখে বগলে ঝোলানোর জন্য তোমায় বলেছে? বদমাইশের জায়গা পাও না, সব ঠিক। আল্লাহ আপনাকে আমাকে শিরক থেকে বাঁচাক, বলুন আমিন। আমিন।